আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আজকে আমি একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেসবুক। তো এটা অনেকের কাছে আসলে এক্সট্রিম মনে হতে পারে আমি এখন যা বলবো, বাট অনেকের কাছে হয়তো বা বেসিক। তো আমাদের ফেসবুকে যে পেজটা ছিল byperfuminbangladesh.com, সেই পেজটা ফেসবুক কয়েকদিন আগে ডিসেবল অথবা ব্লক করে দিয়েছে। কারণ হচ্ছে ভিক্টোর অ্যান্ড রলফ কোম্পানি মোস্ট প্রবাবলি ফার্স্ট রিপোর্ট করেছে আমাদের কয়েকটা কন্টেন্ট নিয়ে, মানে যেগুলোতে আমরা ভিক্টোর অ্যান্ড রলফ স্পাইস বমের কিছু ছবি দিয়েছিলাম, কয়েকটা পোস্ট দিয়েছিলাম। তো সেগুলোর উপর রিপোর্ট করেছে হচ্ছে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের জন্য। মানে এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওদের, মানে ভিক্টোর অ্যান্ড রলফের ওনার তো ওরা। তো সেই কন্টেন্ট যদি আমি বা আপনারা ফেসবুকে ওদের কাছ থেকে পারমিশন না নিয়ে পোস্ট করেন অথবা যদি ছবি শেয়ার করেন, তাহলে ওরা যদি চায় তো সেটা রিপোর্ট করতে পারে ফেসবুককে বা অন্য কোনো সোশ্যাল চ্যানেলগুলোকে, যেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। তো ফার্স্টের দিন আমাদের একটা মেসেজ আসলো যে আমাদের কিছু কন্টেন্ট আপলোড করা হয়েছে যেগুলোর এগেনস্টে কপিরাইট ইস্যু আছে, তো সেগুলো ফেসবুক ডিলিট করে দিবে। খুব ভালো কথা, ডিলিট করে দেয়, কোনো সমস্যা নাই, কন্টেন্টগুলো ডিলিট করে দিলে কোনো প্রবলেম নাই। তো ফেসবুক 8 টাকা কন্টেন্ট অলরেডি ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর আমরা ফেসবুক পেজটা ব্যবহার করতে পারছিলাম, এবং নেক্সট ডেতে আমরা ভিক্টোর রলফের কোনো পোস্ট দেইনি। তো ইমিডিয়েটলি তার পরের দিনই আমার কাছে রাত 4:30টার দিকে একটা নোটিফিকেশন আসে যে, না সরি, নোটিফিকেশনও না, ঠিক ইমেল না, কিছু না, জাস্ট আমি ফেসবুকে ঢোকার সাথে সাথে একটা নোটিফিকেশন পাই যে আহ, আমার পেজটাতে আমি ঢুকতে পারবো না বা এরকম কিছু একটা, যেটা আমি পরবর্তী স্টেপগুলোতে আপনারা স্ক্রিনশট দেখতে পারবেন, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো এরপরে থেকে আমরা আর বাই পারফিউম বাংলাদেশ এই পেজটা ফেসবুকে পাচ্ছি না, ওরা ব্লক করে দিয়েছে। ওদের কাছে অলরেডি আমরা ইমেল করেছি, ফেসবুকের কাছে আমরা বলেছি যে আসলে ভিক্টোর অ্যান্ড রলফকেও আমরা ইমেল করেছি যে ঠিক আছে, ওদের ট্রেডমার্কস বা কপিরাইট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ও আমাদের মানে ওদের ট্রেডমার্ক ক্লেম করার কোনো ইচ্ছা নাই, বা ওদের প্রোডাক্ট আমরা আমাদের বলে চালাচ্ছি বা আমাদের ব্র্যান্ডের নামে চালাচ্ছি, এরকমও হয় নাই। আমরা কাইন্ড অফ ওদেরকে হেল্প করছি যে ওদের প্রোডাক্টটা আমরা এনে সেল করছি। তো এটা একদিক থেকে তো আমরা হেল্পই করছি ওদেরকে। তো এটা ওরা নেয়নি, কারণ হচ্ছে ওদের কাছ থেকে আমাদের কোনো রিটেন কনসেন্ট বা কোনো রিটেন এগ্রিমেন্ট হয় নাই, যেটার উপর বেস করে আমরা ফেসবুকের পাবলিশ করতে পারি ওদের কোনো ইমেজ বা কোনো সেল পোস্ট। সো এটা শুধু আমাদের জন্য না, আমার মনে হয় আপনারা যারা ফেসবুক পেজ চালান বা ফেসবুক পেজে যারা অন্য যারা আছেন, যারা সেল করছেন পারফিউম অথবা ডিগেন, তাদের সবার জন্যই এইটা একটা রেড অ্যালার্ট হিসেবে কাজ করবে যে আপনাদের কোনো কন্টেন্টই আসলে ফেসবুকে সেফ না। হচ্ছে আমরা কেউই রিটেন এগ্রিমেন্ট নিয়ে আসলে প্রোডাক্ট আপলোড করতে পারি না বা প্রোডাক্ট সেল করছি না। আর এটা সম্ভব না, মানে কেন না, কারণ আপনি ভিক্টোর অ্যান্ড রলফের একটা প্রোডাক্ট কিনেছেন, আপনি যদি সেলার নাও হন, আপনি যদি একটা ইমেজ আপলোড করেন বা ওদের যদি কোনো কন্টেন্ট আপনি শেয়ার করেন, সাপোজ আপনি কিনেছেন, আপনি সেলার না, বাট আপনি প্রোডাক্টটা ভালো লাগছে না, আপনি সেল করে দিতে যাচ্ছেন, তো সেই পারপাজে আপনি আপনার ওয়ালে হয়তো বা শেয়ার করলেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলেন, সেটাও ট্রেডমার্ক ইস্যু হিসেবে কাউন্ট হতে পারে বা ইনফ্রিঞ্জমেন্ট ইস্যু হিসেবে কাউন্ট করতে পারে মানে কোম্পানিগুলা। কারণ তো সেই ক্ষেত্রে আপনি রিসেল করতে গেলেই আপনার কোম্পানি থেকে মানে আগে থেকে একটা এগ্রিমেন্ট লাগবে। তো এখন আপনি বা আমি যারা আছি, এরা যদি এগ্রিমেন্ট মানে চাই, যে ওদের কাছে যদি পারমিশন চাই, ওরা 99% ক্ষেত্রে হচ্ছে অ্যাভয়েড করবে আপনার ইমেল, আর 1% হচ্ছে আপনাকে দিবে না, অ্যাক্সেস দিবে না বা পারমিশন দিবে না। তো 100% ক্ষেত্রে দেখা যায় যে এটা ওরা কোনোভাবেই অ্যালাউ করে না। আর ওদের সাথে মেইল করে বা ফোন করে আসলে এইভাবে ডিলটা হয় না, যতটুকু আমি জানি। যে লার্জ ডিস্ট্রিবিউটর বা ইম্পোর্টার যারা আছে শুধুমাত্র তারাই
ডিরেক্টলি হচ্ছে কোম্পানিতে যে বা কোম্পানির কোনো ম্যানেজারের সাথে ডিরেক্টলি ফোন কমিউনিকেশন করে দেন এই একটা এগ্রিমেন্টে আসতে পারে। তো আহ, আমাদের কোনো সমস্যা ছিল না ভিক্টোরিয়ান রলফের সবগুলা কন্টেন্ট আসলে ফেলে দেওয়ার, আমাদের জন্য কোনো সমস্যা ছিল না, কারণ আমরা শুধু তো ভিক্টোরিয়ান রলফ বা অন্যান্য যারা ব্র্যান্ড আছে তাদের সাথে কাজ করছি না, এমনও কিছু ব্র্যান্ড আছে যাদের সাথে আমি পার্সোনালি খুব ভালোভাবে, যাদের সাথে আমি মানে পরিচয় আছে বা চিনি। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত কিছু ব্র্যান্ড আমরা প্রমোশন করতেই পারি, কারণ তাদের পারমিশন আমাদের কাছে আছে। কয়েকটা কোম্পানির সাথে আমরা ডিরেক্টলি কথা বলি, তো তাদের সাথে আমাদের কমিউনিকেশন হয়, তো ওদের কন্টেন্ট আমরা প্রমোশন করতেই পারি। তো এটা যদি ধরেন আমাদের 60 বা 70টা ব্র্যান্ড আছে পারফিউমের, এর মধ্যে হচ্ছে একটা ব্র্যান্ড রিপোর্ট করলো, তো আমরা সেই ব্র্যান্ডের কোনো পোস্ট আপলোড না করলেই তো পারি বা ফেলে দিলেই তো পারি যেগুলো আগে ছিল। তো সেটা খুব ইজি টাস্ক ছিল আমাদের জন্য, কিন্তু আমাদের হাতে কোনো রকমের পারমিশন না দিয়ে ফেসবুক টোটালি আমাদের পেজটাকে ডিসেবল করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। যেটা আপনাদের বেলাও হতে পারে, যারা ফেসবুক ভিত্তিক বিজনেস করছেন তারা জেনে রাখেন, আপনারা যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোশন করেন তো আপনার পেজ বা গ্রুপ বা আপনার ওয়াল, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিস্কের মধ্যে পড়ে যেতে পারে যে কোনো সময়, কারণ যে কোনো কোম্পানি এটাকে ট্রেডমার্ক হিসেবে বা ইনফ্রিঞ্জমেন্ট হিসেবে রিপোর্ট করতে পারে ফেসবুককে, এবং ফেসবুক সেটা সাথে সাথে ইনফ্রিঞ্জমেন্ট যদি পায় তাহলে সেটা ওরা ব্লক বা ডিসেবল করে দেয়। আমরা এরপরে আবারও ফেসবুককে নোটিফাই করেছি যে দেখো আমরা অন্যান্য ব্র্যান্ডের সাথে কাজ করছি, আমরা অলরেডি ভিক্টোরিয়ান রলফকে নোটিফাই করেছি, তো ওরা যদি আমাদের জন্য কোনো পজিটিভ রেসপন্স না দেয় দেন আমরা ওদের পোস্ট সরিয়ে দিতে পারি, ওদের পোস্ট ফেলে দিতে পারি, ওদের পোস্ট আর কখনো আপলোড করবো না। বাট আমার মনে হয় না ফেসবুক রিঅ্যাক্টিভেট করবে আমাদের পেজটা। তো এটাই আসলে বলা ছিল, যারা আহ, আপনার পাওয়ারফুল তারাই সবকিছু কন্ট্রোল করে। এখন এটা যদি অন্য কোনো মিডিয়াম হতো, সাপোজ গুগল অথবা ইউটিউব, আমরা হয়তোবা ডিরেক্টলি কোনো এক্সিকিউটিভের সাথে, মানে গুগল এক্সিকিউটিভ অথবা ইউটিউব এক্সিকিউটিভের সাথে অথবা ফোনে কনভারসেশন করতে পারতাম, বা যেহেতু এটা ফেসবুক একতরফা এবং একচেটিয়াভাবে মার্কেট দখল করে আছে, সো ওদের কোনো জবাবদিহিতা আসলে নাই। ওরা যে ডিসিশন নিবে সেই ডিসিশনের ওদের কোনো ফোন নাম্বার নাই, ওদেরকে আপনি ফোন করতে পারবেন না, ওদের কোনো অফিসে আপনি ভিজিট করতে পারবেন না, আর হচ্ছে ওদের কাছে আপনি যদি কোনো ইমেলও করেন, ইমেলের ফিডব্যাক যদি ওরা নাও দেয় তো সেই ক্ষেত্রে আপনার কোনো, মানে আপনার উপর ওদের কোনো বাধ্যবাধকতা নেই। মানে ওরা ওদের মতো টোটালি হচ্ছে, ওদের কোনো জবাবদিহিতা নাই, বা ওরা আসলে আপনাদের বা আমাদের যারা কাস্টমার আছে তাদের যদি কোনো অ্যাকাউন্ট বা পেজ বা গ্রুপ ফেলে দেয় বা ডিলিট করে দেয়, তো সেই ক্ষেত্রে ওরা সাধারণত কোনো সময় জবাবদিহিতা করে না, যেটা অন্যান্য লার্জ কোম্পানিগুলো করে। তো এই দিক থেকে আমার মনে হয় যে ফেসবুকের একটা অল্টারনেটিভ আমাদের আসলে খুবই দরকার, একটা অল্টারনেটিভ চ্যানেল। কারণ ফেসবুক অনেকদিন যাবৎ একচেটিয়া ব্যবসা করে আসছে, ফেসবুকের একচেটিয়া আপনার ম্যাস অডিয়েন্স দখল করে আছে। তো এত ট্রাফিক আসলে অন্য কোনো মিডিয়ামে পাওয়া যায় না, ফেসবুক, গুগল, ইউটিউব ছাড়া। তো মেইন এই তিনটা মাধ্যমেই হচ্ছে মূল ট্রাফিকটা পাওয়া যায়। তো ফেসবুক হচ্ছে এক নাম্বার বলা যেতে পারে, কারণ ফেসবুক মোটামুটি সবারই আছে, সবাই ফেসবুক ইউজ করে থাকে। তো এখানে আসলে একটা ছোট উদ্যোক্তা বা ছোট কোম্পানির অথবা বড় কোম্পানির পেজে প্রমোশন করা অনেকটা ইজি হয়, মার্কেটে পৌঁছানো যায় মেসেজগুলো। তো এখানে রিস্কও আছে, যেমন ওরা কোনো জবাবদিহিতা করবে না, ওরা আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দিবে। এবং আপনি শুধু আমাদের দেশে না, এটা আপনি যদি ফেসবুকে ব্যাপারে সার্চ করেন গুগলে যে ফেসবুক পেজ রিমুভ অথবা ফেসবুক গ্রুপ রিমুভ দিয়ে ফেসবুক এবং ইউটিউব, গুগল এবং ইউটিউব আপনি একাধিক কন্টেন্ট পাবেন, যেগুলোতে দেখতে পারবেন যে প্রচুর ভালো ভালো কোম্পানি, প্রচুর বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে শুধুমাত্র ফেসবুকের কারণেই তাদের ব্যবসা উঠেছিল এবং ফেসবুকের কারণেই তারা দেউলিয়া হয়ে গেছে। এরকম অনেক অনেক এক্সাম্পল আপনারা পাবেন ফেসবুকের ব্যাপারে গুগল অথবা ইউটিউবে। তো আলহামদুলিল্লাহ যে আমাদের ফেসবুক কোনো সময় মেইন মাধ্যম ছিল না ব্যবসার,
আমরা ইনশাল্লাহ ফেসবুকের নতুন একটা পেজ করতে পারি, কিন্তু সেই পেজে আমরা ওইভাবে অ্যাক্টিভ থাকবো না। আপনারা শুধু আমাদেরকে মেসেজ করতে পারেন। ফেসবুকের একটা নতুন পেজ আমাদের অলরেডি আছে, যেটা আমি জানি না কতদিন স্টে করবে। সেটা হচ্ছে বিপিআইবি টিম, এই নাম দিয়ে যদি আপনি সার্চ দেন অথবা বিপিআইবি নাম দিয়ে যদি সার্চ দেন একটা পেজ পাবেন বিপিআইবি টিম নামে। সেখানে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, অর্ডার করতে পারেন। আর ফেসবুক হচ্ছে আমাদের সেকেন্ডারি মিডিয়াম। আমাদের ফার্স্ট মিডিয়াম হচ্ছে আমাদের ওয়েবসাইট buyperfumeinbangladesh.com, যেটাতে ভিজিট করে আপনি সরাসরি অনলাইনে আমাদেরকে রেজিস্ট্রেশন করে সাইন ইন করে অর্ডার করতে পারেন, অথবা আমাদেরকে ফোন করতে পারেন 01511664422 নাম্বারে, অথবা 01519664422 নাম্বারে। আমাদের এই হটলাইন নাম্বারগুলোতে ফোন করে আপনারা ডিরেক্টলি অর্ডার কনফার্ম করতে পারেন। আমরা জানি যে আমাদের প্রায় 2 লাখের মতো ফলোয়ার ছিল ফেসবুক পেজে, এবং ফেসবুকের পেজ লাইক ছিল প্রায় 1,90,000 মতো। এবং এই পেজটা বানাতে আমি এবং আমার টিমে যারা আছেন তারা দিন রাত অনেক অনেক আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, পরিশ্রম করেছি, টাকা ইনভেস্ট করেছি ফেসবুকের পিছনে, ফেসবুকে অ্যাড দিয়েছি। তো আমরা আসলে অনেক ফার্স্ট লেভেলে মার্কেটিং করেছিলাম ফেসবুকে। প্রথম দিক থেকেই সমস্যা হচ্ছিল, যে কারণে আমার কিছু ফেসবুকে দেখবেন যে আপনার 2-4টা অ্যাকাউন্ট আমার আছে, যেগুলো মেনলি করা হয়েছিল আসলে ফেসবুকে অ্যাড রান করানোর জন্য। কারণ আমার এর আগেও অনেক ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট ওরা সাসপেন্ড করে দিয়েছে, কোনো রকম জবাবদিহিতা দেয়নি। পারফিউম নাকি প্রমোশন করা যায় না, অথবা কোনো ব্র্যান্ড প্রমোশন করা যায় না, কপিরাইট ইস্যু হয়, ইনফ্রিঞ্জমেন্ট ইস্যু হয়, এরকম নানান ধরনের কথাবার্তা। তো এই ধরনের ব্যাপারগুলো যদি আসে তাহলে বড় কোম্পানিগুলোর মানে অ্যাফিলিয়েশনটা তো থাকলো না। ওরা আর একটা কোম্পানির যদি অ্যাফিলিয়েশনই না থাকে, অ্যাফিলিয়েশন প্রোগ্রাম যদি না থাকে, তাহলে সেই কোম্পানি আরো বড় হবে কিভাবে? আমি একটা যদি এখন ব্র্যান্ড লঞ্চ করি, আপনারা যদি আমাদের আমাদের ব্র্যান্ডটাকে প্রমোশন না করেন, অথবা আপনাদের কাছ থেকে যদি আমরা হেল্প না নিই, তাহলে আমরা আমাদের এই ব্র্যান্ডটাকে কিভাবে বড় করব? তো অ্যাফিলিয়েশন সব জায়গাতেই থাকে, যেমন অ্যামাজনে অ্যাফিলিয়েশন প্রোগ্রাম আছে, আপনার নটিনোতে অ্যাফিলিয়েশন প্রোগ্রাম আছে, অল বিউটি বা আপনার ফ্র্যাগ্রেন্স ডিরেক্ট যাই বলেন, যেখানেই বলেন, আলি এক্সপ্রেস, আলিবাবা, সব জায়গাতে অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা থাকে। এবং সেখানে আসলে এমন না যে আপনার একদম লিখিত এগ্রিমেন্ট আনতে হবে, বা আপনার একদম মেইন কোম্পানি থেকে আপনার একটা রিটেন কনসেন্ট থাকতে হবে বা রিটেন এগ্রিমেন্ট হতে হবে, তারপর আপনি ওদের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, এরকম না। ঠিক আছে? তো ভিক্টোর অ্যান্ড রব যে কাজটি করেছে, ডেফিনেটলি ওদের মার্কেটিং এর জন্য খারাপ হয়েছে, কারণ ওদের অনেক প্রোডাক্ট আমরা সেল করতাম। আমরা যেহেতু সেল করতাম, আমরা ওদের অনেক প্রোডাক্ট কিনতাম। সো ওই প্রোডাক্ট হয়তো আমি আর কিনবো না, আমি হয়তো বা ভিক্টোর অ্যান্ড রফের ব্র্যান্ডটাই প্রমোট করা ছেড়ে দিব, বা প্রোডাক্ট সেল করা ছেড়ে দিব। তো হয়তো আপনারা যারা সেলার আছেন তারাও এই কাজটা করবেন, যে সমস্ত ব্র্যান্ডগুলো প্রবলেমেটিক মনে হবে সেই সমস্ত ব্র্যান্ডের প্রমোশন করা থেকে বিরত থাকবেন। কারণ আমরা আসলে কোম্পানি থেকে কি পাচ্ছি? কিছুই তো পাচ্ছি না, তাই না? তাদের প্রোডাক্ট আমরা কিনে আনছি, তাদের প্রোডাক্ট আমরা সেল করছি, আমরা একটা প্রফিট পাচ্ছি আমাদের এন্ড ইউজারদের কাছ থেকে। আর মেইনলি কোম্পানির বেনিফিট হচ্ছে আমাদের কাছে প্রোডাক্টটা সেল করে, তাই না? আমরা তো প্রোডাক্টটা নকল সেল করছি না, বা ফেক বা কাউন্টার ফেক সেল করছি না। কেউ রিপোর্ট করতে পারবে না ভিক্টোর অ্যান্ড রলফকে, বা যদি সেরকম কোনো ইস্যু হতো তাহলে বোঝা যেত যে না, কাউন্টার ফেটের জন্য ভিক্টোর অ্যান্ড রলফ আমাদের পেজকে রিপোর্ট করেছে, অথবা আমরা ফেক ভিক্টোর অ্যান্ড রলফের কোনো প্রোডাক্ট সেল করেছি আমাদের এন্ড ইউজারের কাছে, যেটার দলিল বা প্রমাণ তাদের কাছে আছে, যে কারণে হচ্ছে তারা রিপোর্ট করেছে ফেসবুকে। এরকম কিছুই না। তাদের একটা ছবি আমি পোস্ট করেছি, সেইটার জন্য আমি কিভাবে তাদের কাছ থেকে পারমিশন নিব? আপনি একটা জামা কাপড় কিনলেন, বা আপনি একটা নাইকের জুতা কিনলেন, নাইকের জুতাটা কিনে যদি আপনি একটা সেলফি তুলে আপনার ওয়ালে শেয়ার করেন, সেটার জন্য কি নাইকের কাছ থেকে পারমিশন নিতে হবে? ইটস রিডিকুলাস, তাই না? এটা ননসেন্স। তো আসলে যেহেতু এখানে কোনো জবাবদিহিতা নাই ফেসবুকের দিক থেকে, তো এইখানে আসলে ফেসবুকে আমরা যে শ্রমটা দিয়েছি, আমরা রেজাল্টও পেয়েছি। বলবো না যে ফেসবুক থেকে আমরা রেজাল্ট পাইনি, যথেষ্ট রেজাল্ট, ভালো রেজাল্ট পেয়েছি। কিন্তু যদি এরকম একচেটিয়া বা জবাবদিহিতা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে ওই মিডিয়ামটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে না, বা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে না। তো যে কারণে হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করে রেখেছি আপনাদের জন্য, এবং আমাদের ওয়েবসাইটটাই হচ্ছে মূল মাধ্যম। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ওয়েবসাইটের থ্রুতেই।
আর বিভিন্ন সময় হয়তো আপনাদের সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করবো, আপনাদের ফোন নাম্বার যারা আমাদের এক্সিস্টিং বায়ার আছেন তাদের ডাটাবেজ আমাদের কাছে আছে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন অথবা আমরা আপনাদেরকে ফোন করে বলতে পারি, আপনাদের খবর নিতে পারি বা আপনাদেরকে আমরা বিভিন্ন প্রমোশনের ব্যাপারে বলতে পারি। ইমেল আছে, ইমেলে আমরা কন্ট্যাক্ট করতে পারি। তো ইউটিউবে আমরা মাঝে মধ্যে হয়তো ভিডিও মার্কেটিং করবো এখন থেকে। তো এভাবেই আসলে অন্যান্য মিডিয়ামগুলোর উপর আমরা জোর দিব, ফেসবুকের উপর হয়তো আমরা আগের মতো যে জোরটা দিতাম সেই জোরটা দিব না। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের কাছ থেকে আগের মতোই সার্ভিস পাবেন, সার্ভিসের ব্যাপারে কোনো হেরফের হবে না ইনশাল্লাহ। কারণ ফেসবুকের গ্রুপ আমাদের যেটা আছে সেটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে, বিপিআইবি নামের একটা গ্রুপ, সেটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে। আর অন্যান্য যে ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে আমরা অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। তো সেখান থেকেও টাইম টু টাইম আপনারা নোটিফিকেশন পাবেন আমাদের ব্যাপারে। তো হোপফুলি সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমরা যখন একটা লার্জ স্কেলে পৌঁছে যাব বা একটা বড় অবস্থায় যখন আমরা ইনশাল্লাহ চলে যাব, তখন দেখা যাবে যে ফেসবুক থেকে আমাদেরকে আসলে কন্ট্যাক্ট করবে যে আপনারা প্রমোশন করেন বা আপনারা ফেসবুকে অ্যাড দেন। এরকম দিন আসতে পারে, আসলে ভালো খারাপের দিন। আজকে ফেসবুকের কোনো জবাবদিহিতা নাই, বাট একটা সময় হয়তো বা এমনও হতে পারে যে ফেসবুক আমাদের কাছে আসবে এবং আমাদেরকে আবার প্রমোট করতে বলবে, হতে পারে। টাইম ক্যান চেঞ্জ মেনি থিংস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আপনারাও একটু অ্যালার্ট থাকবেন ওয়াল বা ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে কন্টেন্ট শেয়ারের ব্যাপারে। তো একবার যদি ব্লক হয়ে যান, ওই ব্লক হওয়া অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আশা ছেড়ে দেওয়াটাই ভালো। 90% 95% ক্ষেত্রে ওরা অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করে না, বা ফেসবুক পেজ বা গ্রুপ রিঅ্যাক্টিভেট করে না। সো ওইটা ছেড়ে নতুন একটা অ্যাকাউন্ট করতে পারেন, দ্যাটস ইট। এর এর বেশি আর কোনো ভালো সলিউশন এখনো পর্যন্ত ফেসবুক থেকে নাই, আমরা দিতে পারবো না। কারণ আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি যে এর চাইতে ভালো সলিউশন আর নাই। আপনারা একটা পেজ ডিলিট করে দিয়েছে, আপনার আরেকটা পেজ খুলতে হবে অথবা আরেকটা পেজ নিয়ে কাজ করতে হবে অন্য একটা ইমেল অ্যাড্রেস, এরকম আর কি। তো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।